ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। रामकृष्ण मिशन कल्याणी একটি গর্বের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আজ স্বামী প্রভানন্দ স্মারক বক্তৃতা এবং অন্যান্য কর্মসূচি আয়োজন করেছেন এই আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী দুর্গনাথানন্দজি মহারাজ। আমরা তাকে আশিস মহারাজ হিসেবে অধিক ভালোবাসি, শ্রদ্ধা করি, স্মরণ করি। বস্তুতপক্ষে তাঁরই আন্তরিক আহ্বানে সুদূর পুরুলিয়া থেকে এখানে আসার সুযোগ লাভ করেছি। সেজন্য আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই এবং প্রীতি ও ভালোবাসা জানাই। আজকের অনুষ্ঠানের সঞ্চালক শ্রদ্ধাভাজন সুমন ভৌমিক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন। তার বাগ্মিতার পরিচয় পেয়েছেন, তার পাণ্ডিত্যের পরিধি সম্পর্কে অবগত হয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা শহরে একজন বিশিষ্ট গ্রন্থের সংরক্ষক তথা প্রকাশক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছেন। তাকেও আমার শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আজকে উপস্থিত আছেন ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী। আপনাদের উভয়কেই আমার আনত নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তের সংসার। প্রথমটাই ভেবেছিলাম যদি শিরোনাম এমন করা যায়, শ্রীরামকৃষ্ণ ও ভক্ত ভগবানের সংসার, তাহলে কেমন হয়। পরে মনে হলো যে না, দ্বিতীয়টা গ্রহণযোগ্য। শ্রীরামকৃষ্ণ ও তার ভক্ত ভগবানের সংসার এই শব্দবন্ধ বা বাক্যবন্ধের চেয়ে শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তের সংসার অনেক বেশি গ্রহণযোগ্য। শ্রীরামকৃষ্ণের ভক্ত তার অজান্তেই কখন ভগবান হয়ে যান তা হয়তো তারা সবসময় বুঝতে পারেন না। তাই শ্রীরামকৃষ্ণ তার ভক্তের সংসার বললেই শ্রীরামকৃষ্ণ ও তার ভক্ত ভগবানের সংসার হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের ভক্ত ভগবানের সমতুল হয়ে পড়েন। তাদের জাগরিত অন্তরাত্মা সেই দেবত্বের স্পর্শ তাদের জীবনে এনে দেয়। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী তাদের অন্তর্নিহিত দেবত্বকে আবিষ্কার করে নিজেরা কৃতকৃতার্থ হন, ধন্য হন এবং তাদের সেই সমুন্নত জীবন অন্যদের উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। শ্রীরামকৃষ্ণের ভক্তদের সাধারণভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে। বস্তুতপক্ষে এটা আলোচনার জন্যে, কিন্তু বস্তুতপক্ষে তাদের মধ্যে কোনো বিভাজন নেই, কোনো বিভেদ নেই। শ্রীরামকৃষ্ণের ভক্তদের মধ্যে গৃহী ভক্তদের পাশাপাশি
ত্যাগব্রতী তরুণগণ অনন্য স্থান অধিকার করে আছেন। একদল তরুণ ত্যাগব্রতী সন্ন্যাসীবর্গ একদিকে, অন্যদিকে শ্রীরামকৃষ্ণের বৃহত্তর ভক্ত পরিবার। একথা সত্য, তার ত্যাগব্রতী শিষ্যদের কেন্দ্র করে ভারতবর্ষকে অবলম্বন করে পৃথিবীতে এক নতুন ইতিহাস রচিত হয়েছে। রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ তথা রামকৃষ্ণ মিশন আত্মপ্রকাশ করেছে ওই ত্যাগব্রতী সন্ন্যাসীদের শিষ্যদের কেন্দ্র করে। প্রসঙ্গত শ্রীমা সারদা দেবীর একটি উক্তি আমরা স্মরণ করতে পারি। শ্রীমা সারদা দেবী বলেছিলেন, ঠাকুরের ত্যাগী শিষ্যরা তার ভাব নিয়ে একত্র থাকবে এবং সংসার তাপদগ্ধ মানুষ তাদের কাছে এসে সেই ভাব গ্রহণ করে ধন্য হবে। এটি শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। ঠাকুরের ত্যাগী শিষ্যরা তার ভাব নিয়ে একত্র থাকবে এবং সংসার তাপদগ্ধ মানুষ তাদের কাছে সেই ভাব গ্রহণ করে ধন্য হবে। 19 শতক, 20 এবং 21 শতকে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার ও প্রসারে রামকৃষ্ণ সংঘের সমান্তরালভাবে, অর্থাৎ সন্ন্যাসী শিষ্যবর্গের সমান্তরালভাবে গৃহী ভক্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি ঐতিহাসিকভাবে সত্য। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী শ্রীরামকৃষ্ণ সংঘকে প্রথম থেকেই অর্থ, সামর্থ্য, সেবা, সহায়তা দিয়ে অশেষ সমাদরে পরিপালন করে পরম আনুগত্যের পরিচয় রেখেছেন। সন্ন্যাসী শিষ্যবর্গের পাশে গৃহী ভক্তরা যদি না দাঁড়াতেন, এই সংঘের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, তাহলে রামকৃষ্ণ সংঘর চেহারাটা কেমন হতো তার হদিশ হয়তো আমরা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনাও করতে পারব না। শ্রীরামকৃষ্ণের মতে আমরা প্রত্যেকেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের সঙ্গে পরিচিত। সেখানে আমরা লক্ষ্য করে দেখব শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় ভক্তদের সঙ্গে যখন প্রসঙ্গ করছেন, সেটা দক্ষিণেশ্বরে হতে পারে বা দক্ষিণেশ্বর থেকে কলকাতায় ছুটে আসছেন এবং সেখানে বিভিন্ন জায়গায় ভক্তদের সঙ্গে নানা প্রসঙ্গ করছেন। এবং কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারী ব্যক্তিবর্গ যদি অনাসক্ত হয়ে সংসারে কর্ম করে তাহলে সেও কর্মযোগ, কিন্তু অনাসক্ত হয়ে সংসারে কর্ম করতে হবে। তবে অনাসক্ত হয়ে কাজ করা খুব সহজ কথা নয়, এটাও ঠিক। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুসরণ করলে আমরা দেখতে পাই গৃহী ভক্তদের কাছে তিনি ভক্তিযোগকে যুগ ধর্ম হিসেবে নির্দেশ করছেন। বলছেন, তোমরা ভক্তির পথ অবলম্বন করো। ভক্তকে শ্রীরামকৃষ্ণ এমন আশ্বাস দিয়েছেন, কথামৃতের পাতায় আমরা খুঁজে পাই, ভক্তকে শ্রীরামকৃষ্ণ তেমনই আশ্বাস দিচ্ছেন যে ভগবান ইচ্ছা করলে শরণাগত ভক্তকে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। সর্বোচ্চ যে প্রাপ্তি সেটি ভক্ত লাভ করতে পারে যদি ভক্ত শ্রীরামকৃষ্ণের শরণাগত হয়। তবে সংসারে থেকে ভক্তি লাভ করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন বারবার তিনি অক্লান্তভাবে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রথমত সাধুসঙ্গ, বালকের মতো বিশ্বাস, মাঝে মাঝে নির্জনে তার ধ্যান চিন্তা, তার নাম গুণকীর্তন আর ব্যাকুল হয়ে প্রার্থনা করা, এই কয়েকটি বিষয়ের উপরে তিনি গুরুত্ব আরোপ করছেন। সাধুসঙ্গ, বালকের মতো বিশ্বাস,
মা বলেছে ওদিকে যেও না, জুজু আছে। তার সেই ছোট্ট সন্তান সেদিকে যাবে না, মায়ের কথায় বিশ্বাস, বালকের বা বালিকার বিশ্বাস। তাই সাধুসঙ্গ, বালকের মতো বিশ্বাস, মাঝে মাঝে নির্জনে তার ধ্যান চিন্তা করা, তার নাম গুণকীর্তন, আর ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করা। পাশাপাশি এটি একটি পন্থার কথা। যদি কথামৃতকে আমরা অবলম্বন করি তাহলে আমরা বুঝতে পারব। এবং এর পাশাপাশি ভাবাবস্থায় শ্রীরামকৃষ্ণের উচ্চারিত বাণী, শিবজ্ঞানে জীবের সেবা বাস্তবায়নের জন্য স্বামী বিবেকানন্দ তার জীবন ও সাধনাকে উৎসর্গ করেছিলেন। এটিকেও পাশাপাশি আমাদের স্মরণ রাখতে হবে। ওই দক্ষিণেশ্বরে কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ এই উক্তি করেছিলেন, শিবজ্ঞানে জীবের সেবা। এটিকে বাস্তবায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার জীবন এবং সাধনাকে এই বাণীর সার্থক রূপায়ণের জন্য তিনি তার জীবন পণ করেছিলেন, সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। শাস্ত্রকারগণ বিচার করে দেখেছেন, এমনকি আধুনিক যুগেও যারা শাস্ত্র চর্চা করেন তাদের মতানুসারে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত বস্তুতপক্ষে যে সেবা ধর্ম বা সেবা যোগ, সেখানে 4টি যোগের সমন্বয় হয়েছে। অর্থাৎ ভক্তি, কর্ম, জ্ঞান এবং ধ্যান যোগ। এই যে 4টি যোগের সমন্বয় হয়েছে, স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সেবা যোগ সেটিকে সম্ভব করেছে। সেটি অন্য আলোচনার বিষয়। এবং সেই 4টি যোগের সমন্বয়ে গঠিত সেই আদর্শ শ্রীরামকৃষ্ণ জীবন এবং বাণীকে নবযুগ ধর্ম হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। তাই ভক্তিযোগ অবলম্বন করা যেমন একটি পন্থা, তেমনি এর পাশাপাশি শিবজ্ঞানে জীবসেবা আরও একটি পন্থা, যার মধ্য দিয়ে আধুনিক কালে মানুষ স্বরূপের দিকে তার অভিযাত্রাকে জারি রাখতে পারবে, অগ্রসর হতে পারবে। শ্রীরামকৃষ্ণের কাছে অজস্র গৃহী ভক্ত আসতেন। কথামৃতে তার উল্লেখ আছে। বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন ভাষাভাষী, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে অনেক ভক্ত ছুটে এসেছেন সেই যুগে। তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, সামান্য কিছু পত্রপত্রিকা প্রকাশিত হতো। কিন্তু অন্য রাজ্যের ভিন্ন ভাষাভাষীর ভক্তরা কিভাবে সংবাদ পেতেন এবং সেই আকর্ষণে তারা ছুটে আসতেন, সেটি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা চিন্তা করি আমাদের বিস্ময়ের উদ্রেক করে। এই যে গৃহী ভক্তরা শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে আসতেন, শ্রীরামকৃষ্ণ কি করতেন? তাদের ঈশ্বরীয় ভাবে উদ্বুদ্ধ করে দিতেন এবং তাদের সংসার বন্ধন শিথিল করে দিতেন। একদিকে ঈশ্বরীয় ভাবে উদ্বুদ্ধ করছেন, অন্যদিকে সংসার বন্ধন শিথিল হয়ে যাচ্ছে। আবার এর পাশাপাশি সেই ভক্তদের সাংসারিক যে দায় কর্তব্য সেগুলি পালনে সচেতন করে দিতেন। বলতেন, তোমার যে দায় এবং কর্তব্য রয়েছে সংসারে সেটিকে পালন করতে হবে। হাজরা মশাই আপনারা জানেন, একটি চরিত্র, কথামৃতের অনেকটি অংশ জুড়ে তিনি রয়েছেন। এই হাজরা মশাই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে বসবাস করলেও তিনি তার সন্তান এবং পরিবারবর্গের, বিশেষ করে তার স্ত্রী এবং সন্তানদের এবং বৃদ্ধা মায়ের খোঁজ নিতেন না। এক অদ্ভুত তার চরিত্রের একটি দিক, এটি কথামৃত পড়লেই আমরা বুঝতে পারি। আবার আড়িয়াদহর কৃষ্ণ কিশোর নিজের সন্তান ও মাকে খানিকটা অবহেলা করতেন। শ্রীরামকৃষ্ণ এর জন্য তাদের ভৎসনা করেছেন এবং গৃহস্থকে তার কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়েছেন, যা গার্হস্থ্য জীবনের অঙ্গ হিসেবে বা ধর্ম হিসেবে গৃহীত। এ কথাটি শ্রীরামকৃষ্ণ তাদের স্মরণ করিয়ে দিতে ভোলেননি। ঈশ্বরীয়ভাবে উদ্বুদ্ধ করে সংসার বন্ধন শিথিল করছেন ঠিকই,
কিন্তু কর্তব্যে অবহেলাকে শ্রীরামকৃষ্ণ কখনোই বরদাস্ত করেননি। ঈশ্বরীয়ভাবে উদ্বুদ্ধ হয়ে সংসার ভুল হয়ে যাচ্ছে, সে অনেক উচ্চ অবস্থা, কিন্তু সেটিকে যদি আমি ব্যবহার করে আমার কর্তব্যে অবহেলা করি, এই দ্বিচারিতাকে শ্রীরামকৃষ্ণ ভৎসনা করেছেন, নির্দেশ দিয়েছেন এভাবে অগ্রসর হবে না। ভক্তিশাস্ত্রের কথা আমরা আলোচনা করছিলাম, কারণ কথামৃত অনুসরণ করলে আমরা ভক্তিশাস্ত্রকে যুগধর্ম হিসেবে দেখতে পাচ্ছি। ভক্তিশাস্ত্র অনুসরণ করলে আমরা দেখতে পাই সেখানে মূলত দুই ধরনের ভক্তির কথা বলা হয়েছে। একটি হচ্ছে বৈধী ভক্তি, আর একটি হচ্ছে রাগাত্মিকা বা প্রেম ভক্তি। বৈধী ভক্তি সম্পর্কে শ্রীরামকৃষ্ণ কি বলছেন তারই উদ্ধৃত একটি বাণী, তিনি যে বাণীটি রেখেছেন সেটি উদ্ধৃত করছি। শাস্ত্র অনেক কর্তব্য কর্ম করতে বলে গেছে, তাই করছি। এইরূপ ভক্তিকে বৈধী ভক্তি বলে, শ্রীরামকৃষ্ণ বলছেন। এর পাশাপাশি এই বৈধী ভক্তিতে কি কর্তব্য করণীয় সেটা দেখব আমরা ভাগবতে কি বলছে। ভাগবতে বলছে বৈধী ভক্তি পালন করতে গেলে কি কি করতে হবে: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য পালন, সখ্য সাধন ও আত্মনিবেদন। এগুলি ভাগবতে বলছে ঈশ্বরকে উদ্দেশ্য করে। চৈতন্য চরিতামৃত বলছে ভক্তিকে সাধন করতে গেলে, ভক্তি পথে অগ্রসর হতে গেলে কি কি করতে হবে ভক্তকে: ভক্ত সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস ও শ্রীমূর্তির সেবা, এগুলি করার কথা চৈতন্য চরিতামৃতে আছে। চৈতন্য চরিতামৃত এই কারণেই আমরা এখানে স্মরণ করছি, কারণ শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে মাস্টারমশাই দুটি গ্রন্থ খুব গভীরভাবে পড়েছিলেন, সেটি তিনি অন্যত্র উল্লেখ করেছেন। একটি হচ্ছে বাইবেল আর একটি হচ্ছে চৈতন্য চরিতামৃত। তার জন্যে আপনারা দেখবেন কথামৃতের যখন পাতা উল্টাবেন, দেখবেন শ্রীরামকৃষ্ণের বাণীর পাশাপাশি এই দুই মহাগ্রন্থ থেকে বাণী উদ্ধৃত করে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের বাণীর সঙ্গে এই দুটি গ্রন্থের বাণীর সামঞ্জস্য এবং যোগসূত্র ধরিয়ে দিয়েছেন পাঠকবর্গকে। তাই চৈতন্য চরিতামৃতে বৈধী ভক্তি সম্পর্কে যেগুলি বলা হয়েছে, ভক্ত সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস এবং শ্রীমূর্তির সেবা। বৈধী ভক্তিতে যেটি প্রয়োজন নিষ্ঠা, নিষ্ঠা ছাড়া বৈধী ভক্তি হয় না, অর্থাৎ লেগে থাকতে হবে। অন্যদিকে রাগাত্মিকা বা প্রেম ভক্তি সম্পর্কে শ্রীরামকৃষ্ণের উক্তি কি: ঈশ্বরে আত্মীয়ের মতো ভালোবাসা এলে আর কোনো নিয়মবিধি থাকে না। সত্যিকারের যদি ভগবানকে ভালোবাসা যায় তাহলে ওই নিয়ম বিধিগুলোকে আর মানতে হবে না। নির্জন বাস, ব্যাকুল হয়ে প্রার্থনা, এসব কিছু হবে না, প্রয়োজন হবে না। শ্রীরামকৃষ্ণ কি বলছেন: ঈশ্বরে ভালোবাসা আসবে বলে জপ, তপ, উপবাস। তবে ভারী চমৎকার একটি উদাহরণ দিচ্ছেন। হাওয়ার জন্য পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া বয় তখন পাখাখানা ফেলে দেয়, আর তালপাখার পাখা লাগে না, দক্ষিণে বাতাস বইছে। ঈশ্বরের প্রতি অনুরাগ, প্রেম এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধী কর্ম কে করবে? শ্রীরামকৃষ্ণ বলছেন সেটি উচ্চ অবস্থা, কিন্তু এটি রাগাত্মিকা ভক্তির লক্ষণ। কিন্তু বৈধী ভক্তি দিয়ে নিষ্ঠার সঙ্গে আমাদের শুরু করতে হবে, এ কথাও আমাদের স্মরণ করিয়ে দিতে শ্রীরামকৃষ্ণ পিছপা হননি। শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের ভক্তির পথ অনুসরণ করার নির্দেশ দিলেও বৈষয়িক ক্ষুদ্র স্বার্থ চরিতার্থতায় ভক্তিকে প্রয়োগ করতে দিতে চাইতেন না। আমার বৈষয়িক যে স্বার্থ চরিতার্থ হবে, এই অর্থে আমি ভক্তিকে প্রয়োগ করব, এই পন্থায় শ্রীরামকৃষ্ণ একেবারেই বিশ্বাসী ছিলেন না। উদাহরণ দিতে গিয়ে আমরা বলতে পারি, ভক্তির নামে
ছেলের চাকরি, মেয়ের বিয়ে অথবা রোগ মুক্তির প্রার্থনাকে শ্রীরামকৃষ্ণ ভৎসনা করেছেন। বলেছেন, ঈশ্বরের কাছে লাউ কুমড়ো ফল চেও না। লাউ কুমড়ো ফলের জন্য বাজার রয়েছে, কিছু পয়সা ফেললেই লাউ কুমড়ো প্রচুর সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসা যায়। ঈশ্বরের কাছে লাউ কুমড়ো চাইতে নেই। একই সঙ্গে ভক্তকে স্মরণ করিয়ে দিয়েছেন অহৈতুকী ভগবত প্রেমের কথা। অহৈতুকী ভক্তি লৌকিক প্রাপ্তি অপ্রাপ্তির ঊর্ধ্বে উঠে ভগবানের সঙ্গে অতি লৌকিক সম্পর্ক স্থাপনে ভক্তকে প্রাণিত করে। লৌকিক প্রাপ্তিকে ছাপিয়ে যায়, অতি লৌকিক যে সম্পর্ক সেইটি স্থাপিত হয়। এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তিপথ অবলম্বনকারী ভক্তদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। দক্ষিণেশ্বরে একদিন কথা প্রসঙ্গে একজন ভক্ত তাকে বলেছেন সব ঈশ্বরের ইচ্ছা। তাকে তিরস্কার করছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন কি করে বুঝলে এটা ঈশ্বরের ইচ্ছা আর ওটা ঈশ্বরের ইচ্ছা নয়? ঈশ্বরের ইচ্ছা যদি বলো, একটি কঠিন কথা বলছেন। তোমার ছেলে যখন মারা যায় তখন ঈশ্বরের ইচ্ছা দেখতে পাও না কেন? সবই যদি ঈশ্বর ইচ্ছা হয়, তোমার জীবনে যদি ব্যর্থতা আসে, দুঃখ আসে, তখন কি ঈশ্বর ইচ্ছাকে দেখতে পাও? যদি পাও তাহলে ঠিক আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা আমরা পারি না। তাই তাকে ভৎসনা করে বলছেন, কি করে বুঝলে এটা ঈশ্বরের ইচ্ছে আর ওটা ঈশ্বরের ইচ্ছা নয়? ঈশ্বরের ইচ্ছা যদি বলো, তোমার ছেলে যখন মারা যায় তখন ঈশ্বরের ইচ্ছা দেখতে পাও না কেন? আসলে উপলব্ধিবিহীন শাস্ত্র কথাকে মেনে নেওয়ার পক্ষপাতী তিনি ছিলেন না। কথার কথা একটা বলে দিলাম, ঈশ্বরের ইচ্ছা। ছোট ছোট ছেলেরা মায়ের কথা শুনে যখন বলে ঈশ্বরের দিব্যি বলছি, মায়ের অনেক সময় বলে ঈশ্বরের দিব্যি বলছি, এটা আমি করিনি। বাচ্চারা খেলতে খেলতে বলে, হয়তো কারোর একটা বল বা একটা লজেন্স চুরি করেছে, সে বলছে তুই আমার বলটা নিয়েছিস বা আমার লজেন্স চুরি করেছিস, বলছে ঈশ্বরের নামে দিব্যি করে বলছি। ওই মা খুড়িদের কথা বলতে গিয়ে শুনেছে ওই তোতা পাখির মতন মুখস্থ গুলি বলছে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন উপলব্ধিবিহীন শাস্ত্র কথাকে শ্রীরামকৃষ্ণ মেনে নেওয়ার পক্ষপাতী ছিলেন না, কারণ উপলব্ধি তথা অনুভূতি আধ্যাত্মিক জীবনের সার বস্তু, যা তার সমকালেই শুধু নয় সর্বকালীন সত্য হিসেবে গৃহীত। শ্রীরামকৃষ্ণ ভক্তদের কতগুলি নির্দেশ দিয়েছেন কি করে সংসারে থাকতে হবে, আমরা সবাই জানি, তবু আজকে একসঙ্গে আমরা এই প্রেক্ষাগৃহে বসে স্মরণ করছি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন, আগে মন তৈরি করো, তারপরে সংসারে প্রবেশ করবে। উদাহরণ দিয়েছেন অসাধারণ কয়েকটি। তেল মেখে কাঁঠাল ভাগলে হাতে কাঁঠাল লাগে না, হাতে আঠা লাগে না। হাতে যদি তেল মেখে কাঁঠাল ভাঙি, কাঁঠালের আঠা হাতে লাগে না। তিনি ভক্তদের নির্দেশ দিয়েছেন, নির্জনে দই পেতে জ্ঞানরূপ ভক্তি মাখন তুলতে হবে বা জ্ঞান ভক্তিরূপ মাখন তুলতে হবে। তখন সেই নির্লিপ্ত মনটি সংসার জলে ভেসে থাকতে পারবে। গৃহীর আদর্শ আচরণ সম্পর্কে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, পাঁকাল মাছের মতো অথবা বড়লোকের বাড়ির দাসীর মতো থাকবে, এইভাবে থাকার পরামর্শ দিয়েছেন। পাঁকাল মাছ পাঁকে থাকে, গায়ে পাঁক লাগে না। কিংবা বড়লোকের বাড়ির দাসী বাবুর ছেলে মেয়েকে মানুষ করছে, বলছে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে জানে যে এই হরি বা রাম তার নিজের ছেলে নয়। মানুষকে উৎসাহ এবং আত্মবিশ্বাসী করার জন্য তিনি সংসারী মানুষের মহিমা কীর্তন করছেন শ্রীরামকৃষ্ণ। কি অসাধারণ একটি কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, মানুষ কি কম গা? যে মানুষ সংসারে আছে, সংসারের নানা জ্বালা যন্ত্রণায় দীর্ণ বিদীর্ণ বিক্ষুব্ধ, কিন্তু তার জয়ধ্বনি দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কি বলছেন? মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। মানুষের জীবনের যে সম্ভাবনার দিক, সেইটিকে স্মরণ করিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ঠিক পাশাপাশি স্বামী বিবেকানন্দের একটি উক্তিকে আমরা স্মরণ করছি। আপনারা জানেন,
স্বামী শিষ্য সংবাদ, স্বামী বিবেকানন্দের যে সাহিত্য রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন, একটি উল্লেখযোগ্য গ্রন্থ। সেই গ্রন্থের যিনি প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী, তার শিষ্য, তিনি গৃহস্থ ছিলেন, পোস্ট অফিসের কাজ করতেন, পোস্টমাস্টার ছিলেন, খুব গুরু দায়িত্ব পালন করেছেন। সেই শিষ্য শরৎ চক্রবর্তীকে অভয় দিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, ভয় কি বাবা, তোরা কি আর এ জগতের লোক? তার গৃহস্থ ভক্তকে উৎসাহ দিয়ে স্বামীজি বলছেন, ভয় কি বাবা, তোরা কি এই জগতের লোক? না গেরস্থ না সন্ন্যাসী, এই এক নতুন ঢং। এটি স্বামীজির কথা। কিন্তু তাই উৎসাহ দেওয়ার ব্যাপারে এরা যে কতটা দরাজ হস্ত ছিলেন, সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দেওয়ার ক্ষেত্রে, আশীর্বাদ করার ক্ষেত্রে এরা যে কতটা দরাজ হস্ত ছিলেন, এই বাক্যগুলিকে স্মরণ করলেই আমরা তার খানিকটা আন্দাজ করতে পারি। আমরা সাধারণত সংসারী কাদের বলি? যারা বেথা করেছে তাদের সংসারী বলি। কিন্তু সংসারী মানুষের অর্থ এমন নয় যারা বেথা করে ফেলেছে। বেথা করলেই সে সংসারী এমন নয়। সংসরতি ইতি সংসারঃ, অর্থাৎ যারা জন্ম মৃত্যু পরম্পরার মধ্যে দিয়ে চলেছে তারাই সংসারী। বেথার সঙ্গে সংসারীর কোনো সম্পর্ক নেই, থাকলেও সেটা ততটা গ্রহণযোগ্য নয়। যারা জন্ম মৃত্যু পরম্পরার মধ্য দিয়ে চলেছে তারাই সংসারী। যারা এই জন্ম মৃত্যু চক্র থেকে নিবৃত্তির কোনো চেষ্টাই করে না তারাই সংসারী জীব। শ্রীরামকৃষ্ণ এহেন সংসারী জীবের উদ্ধারের নিদানও দিয়ে গেছেন। সেই উপায়গুলি যথাক্রমে সাধুসঙ্গ, ঈশ্বর চিন্তা, বিচার আর ব্যাকুল প্রার্থনা। সাধুসঙ্গ, বিচার, ঈশ্বর চিন্তা আর ব্যাকুল প্রার্থনা। কিন্তু বেথা করলেই যে সে সংসারী হয়ে যাবে আর বেথা না করলে সে সংসারী নয়, এ কথা নয়। জন্ম মৃত্যুর পরম্পরা দিয়ে যারা চলেছে তারাই সংসারী, এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিবৃত্তির কোনো চেষ্টা করে না তারাই সংসারী। শাস্ত্রের কথাকে যদি স্মরণ করি, ভারতীয় শাস্ত্রে গৃহস্থের প্রশংসা আছে, সন্ন্যাসীরও প্রশংসা আছে। গৃহস্থ মাত্রেই তার জীবন প্রশংসনীয় বা নিন্দনীয় এমন নয়, সংসারী মাত্রেই তার জীবন প্রশংসনীয় বা নিন্দার হোক তাও নয়। যিনি আশ্রমে অর্থাৎ সংসার অথবা সন্ন্যাস আশ্রমে তদোচিত জীবন যাপন করছেন কিনা তা বিবেচনা করে আত্মপ্রসাদ বা আত্মজ্ঞানী অনুভব করতে পারেন। যিনি যে আশ্রমে আছেন সেই আশ্রমের যে নির্দেশিত পথ সেটি তিনি অনুসরণ করছেন কিনা। একটু কথা কম বলুন, কেউ কথা বলছেন, অসুবিধে হচ্ছে। অসুবিধে হয়, দয়া করে সহযোগিতা করুন একটু। যিনি যে আশ্রমে আছেন অর্থাৎ সংসার আশ্রমে আছেন অথবা সন্ন্যাস আশ্রমে আছেন, তিনি তদোচিত জীবন যাপন করছেন কিনা তা বিবেচনা করে আত্মপ্রসাদ বা আত্মগ্লানি অনুভব করতে পারেন। অর্থাৎ সংসারে থেকে তার যে নির্দেশিত পথ সেটি অনুসরণ করছে কিনা, অথবা সন্ন্যাস আশ্রমে থেকে তার জন্য নির্দেশিত যে পথ সেটি অনুসরণ করছে কিনা, এটি যদি বিচার করে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো কে কোথায় আছি। এখন যদি কেউ দাবি করেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র গৃহীদের জন্য এসেছিলেন, তাহলে তিনি ভুল করবেন। আবার যদি কেউ বলেন শ্রীরামকৃষ্ণ শুধু সন্ন্যাসীদের জন্য এসেছিলেন, তিনিও ভুল করবেন। তাহলে শ্রীরামকৃষ্ণ কাদের জন্য এসেছিলেন? শ্রীরামকৃষ্ণ তাদের জন্য এসেছিলেন যারা আন্তরিকভাবে ভগবানকে চায়, তাদের জন্য। সেটা সংসারে থেকেও চাওয়া যায়, সংসার ত্যাগ করেও চাওয়া যায়।
আন্তরিকভাবে ভগবানকে জীবনে চাই কি না, এটি মূল উপপাদ্য বিষয়। শ্রীরামকৃষ্ণ তাঁদের জন্য এসেছিলেন যারা আন্তরিকভাবে ভগবানকে চায়। সেখানে গৃহস্থ বা সন্ন্যাসীর এই যে বিভেদ বা বিভাজন, এগুলি করা কোনো প্রয়োজন নেই, সমীচীন নয়। এবার সাধু সঙ্গের প্রসঙ্গে দু একটি কথা আমরা স্মরণ করতে পারি। শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের সাধু সঙ্গের ওপর গুরুত্ব আরোপ করেছেন। শাস্ত্র মতে ক্ষণমাত্র সাধুসঙ্গ ভবসমুদ্র পারের একমাত্র নৌকা বা অবলম্বন হতে পারে। সত্যিকারে যদি সাধুসঙ্গ হয়, সত্যিকারের সাধুসঙ্গ লাভ করে আমরা নিজেদের জীবনকে যদি উন্নত করতে পারি, তাহলে আমরা ভবসমুদ্র পারে চলে যাব। শঙ্করাচার্যের সেই বিখ্যাত শ্লোকে, স্তুতিতে, স্তোত্রে সেটির উল্লেখ আছে। তাই সেদিক থেকে আমরা যে কথাটি এখানে স্মরণ করছি সাধুসঙ্গর বিষয়ে, সাধুসঙ্গের অর্থ সন্ন্যাসীদের সঙ্গ করা বা তাদের নির্দেশ বা পরামর্শ মতো জীবনযাপনের মাধ্যমে জীবনকে ভগবতমুখী করতে চেষ্টা করা। এটি হচ্ছে সাধুসঙ্গ। সাধু নির্দেশ পালন করে আমরা আমাদের জীবনকে, যারা সংসারে আছি, তারা ভগবতমুখী করতে পারছি কিনা। এই ধরনের সাধুসঙ্গকে বাহ্য সাধুসঙ্গ বলে, বহিরঙ্গের। স্বামী বিবেকানন্দ রাজযোগে কিন্তু আরও এক ধরনের সাধুসঙ্গের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়ে গেছেন। সেটি কি? রাজযোগ গ্রন্থে বলছেন বারবার পুনঃ পুনঃ ওঙ্কারের উচ্চারণ এবং অর্থকে স্মরণ করা, এটিও সাধুসঙ্গের ফল দান করে। রাজযোগে খুব পরিষ্কার স্বামী বিবেকানন্দের কথা লিখে গেছে। আমরা যে অঞ্চলে হয়তো বাস করি সেখানে কোনো সন্ন্যাসী নেই, তাহলে কি আমার সাধুসঙ্গ হবে না? হবে। যদি তার অর্থকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে পুনঃ পুনঃ ওম 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 উচ্চারণ করি, এটিও সাধুসঙ্গের ফল দান করে। এটি স্বামী বিবেকানন্দ রাজযোগ গ্রন্থে উল্লেখ করেছেন। ওঙ্কার শব্দের চিন্তা করার সঙ্গে বা উচ্চারণের সঙ্গে তার অর্থকে চিন্তা করতে হবে, তাহলেই সাধুসঙ্গ সাধিত হবে। সৎসঙ্গ থেকে শুভ সংস্কারগুলি ব্যক্ত হবার সুযোগ পায়। সৎসঙ্গে থেকে আমাদের যে অন্তরে যে শুভ সংস্কারগুলি আছে, সেগুলি নিজেকে প্রকাশ করার সুযোগ পায়। শুভ সংস্কারগুলি, স্বামীজির কথাকে যদি অনুসরণ করি রাজযোগে, চিত্তহ্রদের তলদেশ থেকে উপরিভাগের আসার উপক্রম করে, মনের গভীরে থাকে সেগুলি, শুভ সংস্কারগুলি। যেই সাধুসঙ্গ করছি, তার নির্দেশে চলার চেষ্টা করছি, সেই মুহূর্তে বা ওঙ্কারকে উচ্চারণ করছি, যে শুভ সংস্কারগুলি চিত্তহ্রদ এত গভীর, তার গভীরে থাকে, সেইটি থেকে উপরিভাগে আসার উপক্রম করে, যা আমাদের চরিত্র গঠনে ভীষণভাবে সহায়তা করে। এই কথাটি রাজযোগে স্বামীজি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন। এটির জন্য বাহ্য সাধুসঙ্গের প্রয়োজন সবসময় হয় না। শ্রীরামকৃষ্ণের কাছে আসা যাওয়া শুরু করেছেন। একদিন শ্রীরামকৃষ্ণের কাছে শুনছেন যে কি করে বিচার করতে হবে, সেটি লিপিবদ্ধ করেছেন কথামৃতে। বলছেন কামিনী কাঞ্চন অর্থাৎ কাম কাঞ্চনী অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। মাস্টারমশাই লিখছেন কাম কাঞ্চনী অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভাত হয়, ডাল হয়, থাকবার জায়গা হয়, কাপড় হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? কথামৃতে এই বাক্যগুলি লিপিবদ্ধ করেছেন মাস্টারমশাই। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আসা যাওয়া শুরু করেছে তার চতুর্থ দর্শন দক্ষিণেশ্বরে। মাস্টারমশাইয়ের সঙ্গে নরেন্দ্রনাথ এবং ভবনাথ দুজনেই উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর গৃহে ফিরে আসার আগে
শ্রীরামকৃষ্ণের মধুর কণ্ঠে গান শোনার ইচ্ছা প্রকাশ করলে শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, বাগবাজারের বোসপাড়ায় বলরাম বসুর বাড়িতে যেও, সেখানে গান হবে। মহেন্দ্রনাথ গুপ্ত দক্ষিণেশ্বরের ফটক অবধি চলে গিয়েছিলেন, মূল যে তরুণ। শ্রীরামকৃষ্ণের কাছে পুনরায় ফিরে এলেন। তিনি ফিরে এসে দেখলেন ভবতারিণীর মন্দির সংলগ্ন নাট মন্দিরের মধ্যে ক্ষীণ দীপালোকে অনপেক্ষ সিংহের মতো শ্রীরামকৃষ্ণ বিচরণ করছেন, যাচ্ছেন আর আসছেন। অল্প বাতি জ্বলছে, অল্প আলোয়, ক্ষীণ দীপালোকে এটি সিংহ যেন বিচরণ করছে। শ্রীরামকৃষ্ণ তাকে ফিরে আসতে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ফিরে এলে যে? মাস্টারমশাই বলছেন, আজ্ঞা, বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কি না তাই যাব না ভাবছি। বলরাম বসু জমিদার, কোঠারে তাদের বিরাট জমিদারি রয়েছে। শ্যামবাজারে যে শ্যামজিউর মূর্তি আছে, যার নামে শ্যামবাজার, তার পূর্বপুরুষ এই মূর্তি স্থাপন করেছেন। তাদের যে রথ আজও সেটা টানা হয় কলকাতায়, কলকাতা সংলগ্ন অঞ্চলে। তো যাই হোক, এরকম একটা ধনী বাড়িতে উনি যাবেন তাই দ্বিধান্বিত। তাই বলছেন, আজ্ঞা, বড় মানুষের বাড়ি যেতে দেবে কি না তাই ভাবছি, যাব না, এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। এই কথার প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ কি বলছেন, খুব ইঙ্গিতবহ এবং আশ্বাসপূর্ণ। কি বলছেন, না গো, তা কেন, তুমি আমার নাম করবে। দরজায় যদি কেউ তোমায় জিজ্ঞাসা করে কোথায় যাবেন, তুমি আমার নাম করবে। না গো, তা কেন, তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে। ভারী সুন্দর একটি কথা, অনেক গভীর কথা বললেন। যদি এইভাবে আমরা শব্দটিকে ভাবি, বাক্যটিকে ভাবি, ভাবতে ভালো লাগে, চিন্তা করতে। গুরু প্রদত্ত নাম তথা মন্ত্র নিত্য জপ করলে গুরু শক্তি আমাদের ইষ্টের কাছে পৌঁছে দেবে। ভারী চমৎকার, কত গভীর কথা খুব সহজে মাস্টারমশাইকে সেদিন শ্রীরামকৃষ্ণ বলে দিলেন। বলরাম মন্দিরে প্রবেশ করা মানে কি? একটা বাড়িতে প্রবেশ করা না। বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ ভাবতীর্থ। তাই বলরাম মন্দিরে প্রবেশ করা মানে শ্রীরামকৃষ্ণ ভাব রাজ্যে প্রবেশ করা। তাই আমার নাম করবে, যে কেউ আমার কাছে তোমায় পৌঁছে দেবে। বাগবাজারের বলরাম বসুর বাড়ি, তাকে মাস্টারমশাই বলরাম মন্দির হিসেবে চিহ্নিত করেছেন। একটা গৃহস্থের বাড়ি, সেখানে বিবাহ হয়, সন্তান জন্মায়, মানুষ মারা যায়, শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, যেমন আর 5টা বাড়ি। উপরে কোনো চূড়া গম্বুজ কিছুই নেই, একটা দোতলা বাড়ি, চকমিলান বারান্দা আছে। এটাকে মন্দির বলে দিলেন মাস্টারমশাই। আর যদি বলরাম বসুর বাড়িকে মাস্টারমশাই মন্দির বলে দেন, আজকে আমরা এই প্রেক্ষাগৃহে যারা উপস্থিত আছি, প্রত্যেকের বাড়ি কি মন্দির হবার সম্ভাবনা বহন করে না? করে। একটা গৃহস্থ বাড়ি যদি মন্দির হয়ে যায়, তাহলে বাকি গৃহস্থ বাড়িগুলো কেন মন্দির হবে না? আর এমন গৃহস্থ বাড়ি, যে বাড়িতে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হবে, সন্ন্যাসী এবং গৃহী ভক্তরা একত্র সিদ্ধান্ত নিলেন, রামকৃষ্ণ মিশনের আঁতুর ঘর বলরাম বসুর বাড়ি। তাই বলছেন, তা কেন গো, তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। শ্রীরামকৃষ্ণ ভাবরাজ্যে আমরা প্রবেশাধিকার পাব। যুগদেবতা শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শে বলরাম ভবন, বলরাম মন্দিরে উত্তীর্ণ হয়েছে এবং বলরাম এবং তার পরিবারবর্গের অন্তরতর দেবত্বকেও জাগ্রত করে দিয়েছে। তারাও দেবতা হয়ে গেছে। ওই গোড়াতে যে কথাটা বলছিলাম, যে ভক্ত ভগবানের সংসার নয়, শ্রীরামকৃষ্ণ তার ভক্তের সংসার, কারণ তার ভক্তরাও ভগবান হয়ে গেছে। তাই তো বলরাম মন্দির ভগবানের পাদস্পর্শে মন্দির হয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই বাড়ির যারা
মানুষজন ছিলেন, তাদেরও দেবত্ব জাগ্রত হয়েছে। একটা উদাহরণ স্মরণ করতে বলি আপনাদের। তাদের বাড়ির দাসী 1912 সাল নাগাদ কলকাতায় এক বিচিত্র অসুখ হয়, তাতে বহু লোক মারা যায়। বলরাম বসুর পরিবারেরও কয়েকজন মারা গেছে। সেই বাড়ির দাসীর সেই অসুখ হয়েছে এবং তিনি মরণোন্মুখ। কিছুদিন পরে শরীর যাবে। অনেক চিকিৎসার চেষ্টা চলছে, কিন্তু বাঁচার কোনো লক্ষণ নেই, মৃত্যু নিশ্চিত। একদিন বলরাম বসুর ছেলেকে ডেকে পাঠালেন সেই দাসী। বাড়িতে চাকরি করতে এসেছিলেন। তো বললেন, আমার বালিশের নিচে 500 টাকা আছে, তুমি নাও। তো রামকৃষ্ণ বসু বলছেন, কি করবো এই টাকাটা? তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, তুমি যে গ্রাম থেকে এসেছিলে? বলছেন, না। তাহলে? বলে, ওটা বেলুড় মঠের প্রেসিডেন্টের হাতে পৌঁছে দেবে, মানে স্বামী ব্রহ্মানন্দ। কেন? বলছে, এই টাকা দিয়ে, এটা আমার সঞ্চয়, বেলুড় মঠে কোনো সেবা কাজ হবে। ভেবে দেখুন, সেই মহিলা সুদূর কোনো গ্রাম থেকে এসেছিলেন বলরাম বসুর বাড়িতে চাকরি করতে, কিন্তু তিনি নিঃস্বার্থপর হয়ে গেছেন, নিজের বাড়ির একেবারে বিস্তৃত হয়ে গেছেন। স্বামীজির একটি কথা আছে না, গড এবং ডেভিল, গডেরও যা শক্তি, ডেভিলেরও তাই শক্তি। গডের যা ইন্টেলেক্ট, ডেভিলেরও তাই ইন্টেলেক্ট। তাহলে গড আর ডেভিল তো এক হয়ে গেল না, একটা পার্থক্য আছে। গড নিঃস্বার্থপর, ডেভিল নিঃস্বার্থপর নয়। নিঃস্বার্থপরতা দিয়ে ভগবান শয়তানকে পেছনে ফেলে দেন। দেখুন, এই দাসীটির অন্তরে সেই দেবত্ব জাগ্রত হয়েছে। সে তাই নিজের জীবনের শেষ সঞ্চয়টুকু বেলুড় মঠের প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে, বাড়ির কথা ভুলে গেছে। এবং সেই টাকা পৌঁছে দেওয়া হয়েছিল ব্রহ্মানন্দজির কাছে। সেই দাসী মারা গেলেন কিছুদিন পরে, তার সৎকার হলো, শ্রাদ্ধাদি হলো। ওই টাকার সঙ্গে আরও 200 টাকা ব্রহ্মানন্দ মহারাজ যুক্ত করলেন তার প্রণামী থেকে। 700 টাকা হলো। সেই যুগে 700 টাকা অনেক টাকা, 1912-13 সালের কথা। সেই টাকা দিয়ে সেই বাড়িটি এখনও বেলুড় মঠে আছে। মঠে গেলে দেখবেন স্বামীজির যে মন্দির, তার উল্টো দিকে বাবুরাম মহারাজের নামে যে দোতলা একটি বাড়ি আছে, তার একতলাটা তৈরি হয়েছিল ওই দাসীর দানের টাকায়, এবং ওইটি বেলুড় মঠের প্রথম ডিসপেন্সারি বাড়ি। তার মানে বেলুড় মঠ ডিসপেন্সারি খুলে গরিব মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে কার দানে? বলরাম বসুর বাড়ির দাসীর দানে। তাহলে তার দেবত্ব যদি জাগ্রত হতে পারে, আমাদের সকলের দেবত্ব জাগ্রত হওয়ার সম্ভাবনা আছে। একটি গৃহস্থ বাড়ি যদি মন্দির হয়ে যায়, বাকি বাড়িগুলি মন্দির হবে না কেন? লীলা প্রসঙ্গ গ্রন্থে শ্রীরামকৃষ্ণ তার উদার মত গ্রহণের অধিকারী ব্যক্তি সম্পর্কে একটি অদ্ভুত কথা বলেছেন। আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি, সকলেই শ্রীরামকৃষ্ণকে ব্যক্তি জীবনে গ্রহণ করেছি। তা নাহলে আজকে আমরা এখানে আসতাম না। এখানে সোকল্ড এন্টারটেনমেন্টের যে অনুষ্ঠান, তা কিছু হচ্ছে না। একটা আলোচনা চলছে এই পর্যন্ত। কেন এসেছি না, শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে এসেছি। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, তাই এসেছি। এই ভালোবাসাটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তাই তিনি বলছেন, লীলা প্রসঙ্গে রয়েছে, যার শেষ জন্ম সে এখানে আসবে, যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে। তাহলে আমরা হয়তো ডেকেছি, তাই তিনি আমাদের টেনে এনেছেন, তিনি আকর্ষণ করে এনে আমাদের একসঙ্গে বসিয়েছেন। আমাকে বলছেন, এই ছোঁড়া, তুই 2-4 কথা বল। আপনারাও হয়তো বলছেন মনে মনে, আমি শুনতে পাচ্ছি না, কিন্তু তাকে কেন্দ্র করে আমাদের এই মুহূর্তে জীবন আবর্তিত হচ্ছে। বাইরের জগৎ ভুলে গেছি। আমাদের সকলের চিন্তা প্রবাহের মধ্যে এখন খেলা করছে একটি নাম, শ্রীরামকৃষ্ণ, একটি আদর্শ, শ্রীরামকৃষ্ণ। এছাড়া দ্বিতীয় কথা আমাদের কারোর এই মুহূর্তে স্মরণ নেই। শারদানন্দজি এখানে আসতে হবে এই কথাটি স্মরণ করিয়ে দিয়ে বলছেন, এখানে কথাটির অর্থ
মার অভিনব উদারভাবে আসতেই হবে, অর্থাৎ জগন্মাতার উদারভাবে আসতেই হবে। তার নিজস্ব সত্তা বলে কিছু ছিল না, ভবতারিণী তার সমগ্র সত্তাকে অধিকার করেছিল। বলরাম বসুকে প্রথম যেদিন শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন বলেছিলেন, তোমার কি কথা আছে বলো। বলরাম যুক্ত করে তাকে বলেছিলেন, আমার পিতা পিতামহ সকলেই বৈষ্ণব ভক্ত হরিনাম করে আজীবন কাটাচ্ছেন, আমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছি, তথাপি আজও ভগবানের দর্শন লাভ হলো না, ভগবানকে দেখতে পাইনি, আফসোস করছেন বলরাম বসু। বলরাম বসুর মুখে খেদোক্তি শুনে শ্রীরামকৃষ্ণ দুঃখিত হলেন না, আনন্দিত হলেন। তারপরে একটি অদ্ভুত নির্দেশ দিলেন, বললেন, আপনার ভেবে ভগবানকে ডাকলে তিনি দর্শন দেন। আপনার ভেবে ডেকেছ কি? যে আদর করে তুমি তোমার সন্তানকে ডাকো, সেই আদর বা সেই ভালোবাসা নিয়ে ভগবানকে ডেকেছ কি? তোমার প্রিয়জনকে যেভাবে তুমি আদর করে ডাকো, সেই আদর করে তুমি তো আমার ভগবানকে ইষ্টকে ডেকেছ কি? যদি ডেকে থাকো নিশ্চয়ই তাকে দেখতে পাবে, তার সাড়া পাবে। এই কথা শুনে বলরাম বসু আলোকিত হলেন, বাড়ি ফিরে গেলেন। গোটা রাত তার চিন্তার তরঙ্গে ওই বাক্যবন্ধ আলোড়িত হচ্ছে, ঘুমোতে পারলেন না গোটা রাত। পরের দিন ভোরবেলাতে আবার উঠে মুখ হাত ধুয়ে চলে এসছেন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ খুশি হলেন, বুঝেছেন ওষুধ পড়েছে, কাজ হয়েছে, দেখে শুনেই দিয়েছেন। তারপরে শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর একটি কথা বলছেন, ওগো মা বলেছেন তুমি যে আপনার জন। চিনতে পেরেছেন, কারণ ওনার ইচ্ছা ছিল চৈতন্যের নাম সংকীর্তনের দল তিনি ভাবনেত্রে দেখবেন। দক্ষিণেশ্বরে সেটি দেখেছিলেন এবং দেখেছিলেন সেই চৈতন্যদেব তার সাঙ্গপাঙ্গকে নিয়ে তার ঘরের সামনে দিয়ে নাম সংকীর্তন করতে করতে মূল ফটকের দিকে চলে যাচ্ছে। সেই দলে দুজনকে দেখে চিনতে পেরেছিলেন, একজন মাস্টারমশাই আর একজন এই বলরাম বসু। তোমাদের চৈতন্যের দলে দেখেছি, এরা যুগে যুগে অবতারের সঙ্গে আসেন। শ্রীরামকৃষ্ণ ভাবনেত্রে তাদের দেখেছিলেন, তার জগন্মাতা তার মা তাকে দেখিয়েছিলেন। তাই বলছেন, ওগো মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। এরপর থেকে শ্রীরামকৃষ্ণের সেবার জন্যে যা কিছু সব বলরাম বসু পাঠাতেন। কি কি পাঠাতেন মোটামুটি যে আমরা খোঁজ খবর করে পেয়েছি, চাল, মিছরি, সুজি, সাগু, বার্লি, ভার্মিসেলি, টেপিওকা, এইগুলি নিয়মিত পাঠাতেন। অন্যদিকে যে সমস্ত ভক্তরা দক্ষিণেশ্বরে রাত্রিবাস করত তাদের জন্যে সুরেন্দ্র বা সুরেশ মিত্র লেপ, বালিশ, ডাল রুটির বন্দোবস্ত করে দিয়েছিলেন। রসদদার শব্দটির যদি ডিকশনারিতে দেখছিলাম যে এর ইংরেজি শব্দটা কি, দেখলাম সাপ্লায়ার। বলরাম কিন্তু সেই অর্থে সাপ্লায়ার ছিলেন না, পরন্তু তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের ভান্ডারী, স্টোর কিপার। সাপ্লায়ার বলাটা ঠিক হবে না, শ্রীরামকৃষ্ণের স্টোর কিপার ছিলেন বলরাম বসু। তার কারণ ওই যে বলছেন যে তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, অনেক কিছু জমানো আছে, তোমার স্টোরে রয়েছে, তুমি স্টোর কিপার, সেখান থেকে পাঠিয়ে দেবে। তাই সাপ্লায়ার নন, তিনি স্টোর কিপার। বলরামের সংসারকে শ্রীরামকৃষ্ণ আমার সংসার বলেছেন। এ কথাটা সচরাচর তিনি বলতেন না। একবার তার স্ত্রী অসুস্থ হয়েছে, দক্ষিণেশ্বরে খবর পেয়েছেন, খুব উদ্বিগ্ন, মাকে বলছেন তুমি এখনই যাও, বলরামের স্ত্রী অসুস্থ হয়েছে, দেখে এসো। বলছে আমি মেয়ে মানুষ, একা কী করে যাব, গাড়ি ঘোড়া নেই। বলে গাড়ি নেই তো কী হচ্ছে, হেঁটে যাবে, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, তুমি যাবে না? আমার বলরামের সংসার, অর্থাৎ অহংশূন্য বলরামের সংসারের কর্তা ছিলেন কালাকালের কর্তা শ্রীরামকৃষ্ণ। তাই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আমার বলরামের সংসার। এবং যখন তিনি দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতায় আসছেন চিকিৎসার জন্য, গলার অসুখ বেড়েছে, বলরাম বসুকে একটি কথা বলেছিলেন, চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরের বাইরে থাকবো ততদিন আমার খরচ তুমিই দিও। ভক্তদের সম্মিলিত বন্দোবস্ত শ্রীরামকৃষ্ণের খুব একটা মনোপুত ছিল না।
তাঁর লীলা শেষ পর্ব পর্যন্ত দক্ষিণেশ্বরের ভবতারিণী প্রসাদ ছাড়া বলরামের বরাদ্দ শ্রীরামকৃষ্ণ বিশেষ পছন্দ করতেন। বৈকুণ্ঠ সান্যাল শ্রীরামকৃষ্ণের এক ভক্ত। তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটি পাওয়া যায়, দুষ্প্রাপ্য নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত। যারা হয়তো অনেকে পড়েছেন, যারা পড়েননি পড়ে দেখতে পারেন। সেখানে একটি বিবরণ আমরা স্মরণ করছি। শ্রীরামকৃষ্ণ বৈকুণ্ঠ সান্যালকে নিয়ে নৌকোযোগে দক্ষিণেশ্বর থেকে রওনা হয়ে উত্তর কলকাতার বাগবাজারের ঘাটে নেমেছেন। সেখান থেকে অধর সেনের বাড়িতে যাবেন অধর সেনকে দেখতে। তো উনি খবর পেয়েছেন বলরাম অসুস্থ আছে। উনি বাগবাজারের ঘাটে নেমে বৈকুণ্ঠ সান্যালকে বলছেন, আচ্ছা চলো তো আগে একটু বলরামকে দেখি, তারপর নয় অধর সেনের বাড়ি যাওয়া যাবে। তো বৈকুণ্ঠ সান্যাল বলছেন, ঠিক আছে তাই চলুন। সিঁড়ি দিয়ে বলরাম মন্দিরের দোতলায় উঠেছেন। বলরাম বসু শুয়ে আছেন তার ঘরে। শ্রীরামের সঙ্গে গেছেন, গিয়ে তার বিছানায় বসেছেন। এটা শ্রীরামকৃষ্ণ সচরাচর করতেন না, এবং অসুস্থ মানুষকে স্পর্শও করতেন না। এটা তার ব্যবহারিক জীবনে আমরা খুব বেশি লক্ষ্য করিনি। তাই তার বিছানায় বসে তার শারীরিক কুশল সংবাদ নিচ্ছেন, গায়ে মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিচ্ছেন। ঠিক যেভাবে পিতা তার সন্তানকে সান্ত্বনা দেয়, উৎসাহ দেয়, অসুস্থ বলরামকে সেইভাবে উৎসাহিত করছেন। এরপর তার সঙ্গে সাক্ষাৎ করে শ্রীরামকৃষ্ণ নেমে এসেছেন। এবার গাড়ি ধরে যাবেন অধর সেনের বাড়ি। ওই ঘোড়ার গাড়িতে অধর সেন আর শ্রীরামকৃষ্ণ, আর কেউ নেই। সামনে কোচওয়ান গাড়ি চালাচ্ছে। বলছেন, আমি অসুস্থ মানুষকে স্পর্শ করতে পারি না, বুঝলে, আমি অসুস্থ মানুষকে স্পর্শ করতে পারি না। কিন্তু বলরামকে স্পর্শ করতে আমার অসুবিধে হয়নি, কারণ সে ভগবানের নাম করে। ভারী সুন্দর। এই বাক্য থেকে যদি আমরা এই কথাটিকে আমাদের জীবনের দিকে টেনে ভাবি, শ্রীরামকৃষ্ণ নাম নিত্য জপ করলে এবং তাকে স্মরণ মনন করলে আমরা আমাদের মানসিক অসুস্থতা অর্থাৎ সংসারের আসক্তিকে অতিক্রম করে তার স্পর্শ লাভে ধন্য হতে পারবো না? বলরাম যদি তার নাম করে তার স্পর্শ পেতে পারেন, তাহলে আমরা তার নাম করে তার স্পর্শ পাবো না? হতেই পারে না। অবশ্যই হবে। অসুস্থ শরীরে আমি কাউকে স্পর্শ করতে পারি না, কিন্তু সে আমার নাম করে, সে ভগবানের নাম করে, তারই নাম করছেন। সেটা পরবর্তীকালে আর একটা ঘটনায় আমরা বুঝতে পারবো। মহেন্দ্রনাথ দত্তের একটি স্মৃতিকথাকে আমরা অনুসরণ করলেই এবং সেই ঘটনাকে এই ঘটনার সঙ্গে যুক্ত করে দেখলেই আমরা বুঝতে পারবো ভগবানের নাম কিভাবে করেন বলরাম বসু। মহেন্দ্রনাথ দত্ত চা খেতে খুব ভালোবাসতেন। ওদের বাড়িতে চা হতো মাঝে মাঝে। বিশ্বনাথ দত্ত খুব দিলদরিয়া লোক ছিলেন, তো খানসামা ইত্যাদি বাবুর্চি দিয়ে রান্না হতো। ওদের খাওয়ার বিবরণ যদি পড়তে চান বাড়িতে যখন নরেন্দ্রনাথ ছিলেন, তাহলে মহেন্দ্রনাথ দত্তের বই পড়ে দেখবেন তার ভাই কী রকম খাওয়া দাওয়া হতো। স্কুল থেকে এসে তারা কি খেয়ে খেলতে যেতেন, কুস্তি করতে যেতেন গোবর আখড়ায়, তার বিবরণ আছে, ভারী চমৎকার। ভুবনেশ্বরী দেবী ছেলেদের জন্য কী রান্নাবান্না করে রাখতেন, মেয়েরা বেথুন কলেজে পড়তো ইত্যাদি। তো সেটা তাদের পারিবারিক চিত্র। এখানে বলরাম বসু মহেন্দ্রনাথকে খুব স্নেহ করতেন, ছোট ভাইকে, এবং তিনি মাঝে মাঝে বলরাম বসু বাড়িতে যেতেন। তার স্নেহের আকর্ষণ একটা বটে, আর একটা হচ্ছে চা পাওয়া যেত। বলরাম বসু জানতেন যে মহেন্দ্রনাথ চা খেতে ভালোবাসে, তাই আসলে ওকে চা দিয়ে আপ্যায়ন করতেন। আপনারা ভেবে দেখুন, 1880-1890 ওই দশকে কারোর বাড়িতে গেলে চা দিয়ে আপ্যায়ন করাটা বড় কঠিন ছিল। চা তখন এত সহজ প্রাপ্য ছিল না, আর বানানোটাও অনেক কঠিন ছিল। এখন এটা কোনো বিষয় নয়, ব্যাপারই নয়। কিন্তু আমরা যে সময়ের কথা আলোচনা করছি 1880-1890, ওই দশকে চা পান করা বা চা দিয়ে কাউকে আপ্যায়ন করা কলকাতা শহরে বেশ শক্ত ছিল। তো বলরাম বসু নিউমোনিয়ায় আক্রান্ত, একেবারে প্রায় শেষ শয্যায়, প্রবল নিউমোনিয়া হয়েছে, প্রায় মৃত্যু শয্যায় নিয়েছেন। ডাক্তার বিপিন ঘোষ চিকিৎসা করছেন। তার সেবা করছেন কারা?
তার পরিবারের লোক নয়, স্বামী শিবানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ মলমূত্র থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করছে, তাকে সেবা করছে। কারণ তারা শ্রীরামকৃষ্ণ পরিবারভুক্ত, শ্রীরামকৃষ্ণের ভক্তের সংসার, গৃহী এবং সন্ন্যাসী একত্র। এবং গৃহী তো সন্ন্যাসী সেবা করেই, এটা তো ঠিক আছে, কিন্তু এখানে সন্ন্যাসী গৃহী সেবা করছে। বলরাম বসু কাদের সেবার উপর নির্ভর করে মৃত্যুশয্যায় শুয়ে আছেন? স্বামী শিবানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ। তথ্য প্রমাণ রয়েছে এগুলি। নিজ গৃহে নিজের আত্মীয়ের সেবাকে প্রত্যাখ্যান করেছেন। তো মহেন্দ্রনাথ একদিন ওই রকম শুনেছেন যে অবস্থা খুব খারাপ, দেখা করতে এসেছেন। তো তাকে ইশারায়, কথা বলতে পারছেন না, এত কষ্ট হচ্ছে শ্বাস নিতে, ইশারায় বলছেন চা খেয়ে যাও, চা খেয়ে যাও, পাশের ঘরে চা খেয়ে যাও, ওখানে তার এক ভাই আছে, তাকে গিয়ে বলো, তুলসীকে বলো তোমাকে চা করে খাওয়াবে। মৃত্যুশয্যায় বলরাম জপ করছেন, মি লর্ড, মি লর্ড, আমার প্রভু, আমার প্রভু, এইভাবেই ডাকতেন। মি লর্ড বলতেন শ্রীরামকৃষ্ণকে, রামকৃষ্ণ সবসময় বলতেন না, ওই নাম জপ করছেন। মহেন্দ্রনাথ শুনতে পাচ্ছেন, মি লর্ড, মি লর্ড, মি লর্ড বলছেন। মৃত্যু সমাসন্ন। সেই নিরবচ্ছিন্ন স্মরণ মনন তখন অব্যাহত। তাই বলরাম সম্পর্কে শ্রীরামকৃষ্ণ যে উক্তি করেছেন, সে ভগবানের নাম করে, কতটা তা সত্য সেই আচরণের নিরিখে আমরা অনুধাবন করতে পারি। শ্রীরামকৃষ্ণের প্রতি বলরামের অনুরাগের তুলনা মেলা ভার। আজকে অনুষ্ঠানের সঞ্চালক মাননীয় সুমন ভৌমিক বলছিলেন গিরিশচন্দ্রের কথা। গিরিশচন্দ্র বাগবাজারের মানুষ। তিনি প্রথম জীবনে গঙ্গা স্নানে যেতেন না। কেন যেতেন না? বলতেন, আমি এত পাপ করেছি যে গঙ্গায় যদি নামি তাহলে গঙ্গার জল সব বাষ্প হয়ে উড়ে যাবে, বাকি যারা গঙ্গা স্নান করতে এসেছে তারা বঞ্চিত হবে, তাই গঙ্গায় আমি যাব না, আমার পাপ মা গঙ্গা গ্রহণ করতে পারবে না। তারপরে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তার যখন রূপান্তর হলো, অন্য গিরিশকে আমরা পেলাম, তার সৃজনী শক্তি অটুট থাকলো, তা সত্ত্বেও মানুষটি রূপান্তরিত হয়ে গেল। তখন তাকে বলা হতো, আপনি গঙ্গা স্নানে যাবেন? বলে হ্যাঁ যাব। বলে আগে যে যেতেন না? বলে তখন আলাদা ছিল। তা এখন কেন যাবেন? বলে এখন যাব এই কারণে, তার কৃপায় আমি এত পবিত্র হয়েছি যে গঙ্গায় নেমে, যারা অন্যরা গঙ্গায় নেমে স্নান করে পাপ ধুয়ে নিচ্ছে, সেই পাপকে আমি শোষণ করে গঙ্গাকে পবিত্র করে দেব। গিরিশ ঘোষের দেবত্ব জাগ্রত হয়েছে। সেই ম্যাজিক স্টোন, পরশ পাথর, তার অন্তরের সোনাকে চিনিয়ে দিয়েছে। ভক্তদের তারিফ করতেন শ্রীরামকৃষ্ণ। আমার কথা শেষ করে আনবো, কারণ আপনাদের ধৈর্যের উপরে অনেক বেশি আঘাত আনছি, হয়তো ক্ষমা করবেন। ভক্তদের তারিফ করে শ্রীরামকৃষ্ণ বলতেন, ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভগবানকে ভক্ত হৃদয়ে নিয়ে বেড়ায়। হৃদয়ে ধারণ করে ভক্ত ভগবানকে নিয়ে বেড়ায়। শুধু তাই নয়, কথামৃতে দেখবেন ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে ডাকে, যে আমায় দেখে সেই ধন্য, সেই বাহাদুর। এই শব্দটা বলছেন শ্রীরামকৃষ্ণ, সেই বাহাদুর, সেই বীর পুরুষ।
কত ভালোবাসা, কত দয়া, কত করুণা। তার এই আশ্বাস, এই ভালোবাসাকে কি আমরা মর্যাদা দেব না? তিনি আমাদের হৃদয়ের দুয়ারে এসে দাঁড়িয়েছেন, দরজায় আঘাত করছেন, বলছে, ওগো দ্বার খোলো, তোমাদের অন্তরে প্রবেশ করে আমাকে বসতে দাও। আমরা কি তাকে ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দেব? সেই করুণা পাথার, সেই দয়াময় এসে আমাদের অন্তরে প্রবেশাধিকার চাইছেন, আমরা কি তাকে ফিরিয়ে দেব? তাকে কি গ্রহণ করব না? শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন? ঈশ্বরকে ভালোবাসতে হয় তা শেখানোর জন্য এসেছিলেন। ঈশ্বরকে ভালোবাসতে হয় এটা শেখানোর জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। মানুষকে ঈশ্বরের ভালোবাসা দেবার জন্য এসেছিলেন। আরেকটি আছে, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এসেছিলেন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। ঈশ্বরকে ভালোবাসতে হয় তা শেখানোর জন্য এসেছিলেন, মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য এসেছিলেন, আর মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এসেছিলেন। মানব কল্যাণে তথা জগৎ কল্যাণে আবির্ভূত শ্রীরামকৃষ্ণ আমাদের অন্তরে স্থায়ী আসন চান। তাহলেই আমাদের সংসার শ্রীরামকৃষ্ণের ভক্ত সংসার হয়ে উঠবে। আমরা নিশ্চয়ই তাকে ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দেব না। ধন্যবাদ, নমস্কার।